বন্ধুরা, আজ আমরা একটি ছোট্ট গল্প বলি। এক গ্রামে এক প্রখ্যাত স্বর্ণশিল্পী ছিল। তার নাম ছিল রামু। রামুর হাতের কাজও যেরকম ভালো, সেরকম সে প্রচণ্ড সৎ ছিল, এবং তার এই গুণের জন্যই তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্তর থেকে লোকেরা আসতো তার কাছে গয়না, রত্ন ইত্যাদি বানিয়ে নেওয়ার জন্য, এবং তাদের রামুর প্রতি যথেষ্ট বিশ্বাস জন্মেছিল। এই করে রামুরও প্রসার হয়েছিল। তো এইভাবে দিন চলতে লাগলো। রামুর ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল। হঠাৎ একদিন রামু মারা যায়। রামুর পরিবারে তার পত্নী ছাড়া একটি ছেলে ছিল। এই বছর 15-16 ধরুন, এই বয়সে। তো প্রথম কিছুদিন অর্জিত সঞ্চয় দ্বারা সংসার চলে গেল, কিন্তু কিছুদিন পর সংসারে অনটনের ছাপ পড়ল। সেই সময় বালকটির মা একটি হার তার হাতে দিয়ে বলল, যাও, এটি তোমার কাকার দোকানে বিক্রি করে এসো, এবং তার থেকে যেই টাকা পাওয়া যাবে তাতে আমাদের কিছুদিন চলে যাবে। তো ছেলেও মায়ের কথা মতন সেই হারটি নিয়ে গেল তার কাকার দোকানে। তার কাকারও সোনার দোকান ছিল। কাকা হারটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলো। হারটি ছিল একটি নীলার হার। তো কাকা নিরীক্ষণ করে ছেলেটিকে বলল যে, ইহা বহু মূল্যবান হার, এটি এখন বিক্রি করো না, এটা সময় হলে যখন বাজার উঠবে আমি তোমাকে বলবো, সেই সময় বিক্রি করো। এখন বরং তুমি কিছু টাকা নিয়ে যাও, নিয়ে মার হাতে দাও, এবং কালকে থেকে তুমি দোকানে এসো এবং আমার সঙ্গে কাজকর্ম শিখতে থাকো। তো ছেলেটি সেই টাকাটি তার মার হাতে দিল, এবং পরের দিন থেকে তার কাকার দোকানে যেতে লাগলো। ছেলেটির কাজ শেখার খুব উৎসাহ ছিল। তো অল্প কিছুদিনের মধ্যেই সে সমস্ত গ্রহ রত্ন সমস্ত চিনে উঠল, কোনটা ঠিক কোনটা বেঠিক। তো ছেলেটির ওপর ব্যবসা বাণিজ্যের ভার দিয়েও কাকা বাইরে চলে যেত মাঝে মাঝে, এবং ছেলেটি যথেষ্ট বিশ্বাসী ছিল, ঠিক বাবারই মতো। তো একদিন তার কাকা বলল যে, এখন বাজারের দাম উঠতির দিকে, তুমি ওই হাটটি নিয়ে এসো, আমি তোমাকে সেই অনুযায়ী দাম দিয়ে দেব। ছেলেটি ঘরে গিয়ে মার কাছে চাইল হাটটি, এবং হাটটি হাতে পাওয়ার পর সে নিরীক্ষণ করে দেখলো তো নকল নকল নীলার হার। তখন আর সে সেটি না নিয়েই কাকার দোকানে ফিরে গেল। কাকা তখন জিজ্ঞেস করলো যে, তুমি হাটটা নিয়ে আসলে না কেন? ছেলেটি বলল, তো নকল, ও এনে আর কি হবে? কিন্তু ওটা যে নকল তুমি তো আমাকে তখন বললে না কেন? কাকা তখন হেসে বলল, তখন যদি আমি তোমাকে বলে দিতাম যে ওটি নকল, তখন তোমার মনে হতো যে তোমার কাকা তোমাকে ঠকাচ্ছে। এই করে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেত। এখন তুমি নিজেই শিখেছ কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে। তো অতএব এখন আর তোমার সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই। তো এই গল্প থেকে আমরা এই শিখলাম যে সমস্ত কিছু না জেনে বুঝে সুঝে কোনো অবিশ্বাসকে জন্মাতে দিতে নেই।
সমস্ত জ্ঞানার্জনের পরেই আমাদের ডিসাইড করা উচিত কোনটি ঠিক আর কোনটি বেঠিক। নমস্কার।